This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is strictly for an educational purpose only. এটা মানুষের চাকরি খাওয়ার যে ষড়যন্ত্র চক্রান্ত সেটা সুপ্রিম কোর্ট সেই ক্ষেত্রে আইন ফুটিয়ে দিয়েছে। তা সুপ্রিম কোর্ট কি ফুটিয়ে দিল? এটা তো ভোটের আগে পর্যন্ত টিআরপি, ভোটের পরে এই কথা থাকবে না তো। ভোটের পরে তো জুলাই মাসে কান্নাকাটি করে বলে সুপ্রিম কোর্টটা গেরুয়া। আপনি লিখে রেখে দিন কাগজে। সমাধান কি হয়েছে? আজকে যে সকল বৈধ শিক্ষকরা কষ্ট পাচ্ছে, এটা তো অন্যায়। বৈধভাবে চাকরি পাওয়া শিক্ষকরা তারা কেন অসম্মানের বলি হবে? তারা তাদের চাকরি ফিরে পাবে, ঠিক কথা, কিন্তু তারা অসম্মানিত হলো তো সমাজের কাছে, ছাত্রছাত্রীদের কাছে, পরিবারের কাছে তাদের তো আতঙ্ক হলো, তাদের তো হার্টের প্রবলেম হলো। আমি গতকালকে এই দুপুরে এই মে মাসের দাবদাহে 4টি ধর্ণা মঞ্চে গিয়েছিলাম। গতকালকে মাতঙ্গিরি হাজরার মূর্তির লাগোয়া গোল করে ঘিরে আছে 4টি ধর্ণা মঞ্চ। একটা হচ্ছে আপার প্রাইমারি যাদের এখনো কাউন্সিলিং হয়নি, আর একটা হচ্ছে আপার প্রাইমারি যাদের কাউন্সিলিং হয়ে গেছে, 2016 সালের পরীক্ষার্থী, তারা কাউন্সিলিং হয়ে গেছে, যাদের স্কুলের নাম পর্যন্ত চলে এসছে, তারা স্কুলও বেছে নিয়েছে, কিন্তু তাদের নিয়োগ বন্ধ হয়ে আছে। 3 হচ্ছে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের যারা বৈধ শিক্ষক যারা চাকরি পায়নি তাদের মঞ্চ। আর 4র্থ হচ্ছে গ্রুপ ডি, গ্রুপ সি ওই স্টাফরা যারা স্কুলে নেই, যারা স্কুলে থাকার কথা ছিল। আর পশ্চিমবঙ্গে অজস্র হাই স্কুল আছে যেখানে একটাও গ্রুপ ডি নেই, একটাও গ্রুপ সি নেই, ঢুকছে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা। আমি 4টে ধর্ণা মঞ্চে গিয়েছিলাম, ওদের সাথে সুখ দুঃখের কথা বলেছি, ওদের পরামর্শ দিয়েছি, ওদের কান্না দেখেছি। এই মে মাসের দাবদাহে যখন এসি ছাড়া মাননীয়া চলতে পারেন না, তখন ওরা এই রোদের মধ্যে ওই রাস্তায় ধর্মতলায় বসে আছে অনির্বাণ। কষ্ট লাগে না আমাদের? আর আমরা যারা রাজনীতিক বেনিয়া, আমরা যারা বুদ্ধিজীবী সুধী সমাজ, আমরা শুধু শিলতাহানি নিয়ে ব্যস্ত। সন্দেশখালী শিলতাহানি আর রাজভবনের শিলতাহানি, কত সব মানি, কত গুণী, এদেরকে আমি হাড়ে হাড়ে চিনি। কান্না ভুলে গেছে। ওরা কেউ মরে যাক তবে আলোচনা হবে, ওরা কেউ মরেনি কেন? ওখানে আর একটা ইমরান মরল না কেন? ইমরান তো মরেছে একটা। তো এরকম বেশ কিছু ইমরান, অম্লান, সন্ময়, তন্ময় মরেনি কেন এখন পর্যন্ত? মানুষের মৃত্যু চাই, আপনাদের ডেড বডি চাই। ওরা কেন বসে আছে? ওদের কাউন্সিলিং হয়েছে, ওরা স্কুল ঠিক করে ফেলেছে, তারপরে কেন জটিলতা? ওরা আপডেটেড শিট চেয়েছে। 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল, যাদের নিয়োগ হয়নি, যাদের জায়গায় অবৈধ লোকদের নিয়োগ করা হয়েছিল, তো ওই কাঁকড়গুলো যদি সরিয়ে দেওয়া হয়, ধরুন 8000 কাঁকড় সরিয়ে দিলেন, অবৈধ শিক্ষকদের সরিয়ে দিলেন, তাহলে ওরা তো স্কুলে শিক্ষকতা করছিল। তা সরিয়ে দেওয়ার পর ওই জায়গাটা তো পূর্ণ করতে হবে। আলটিমেটলি তো শিক্ষা ব্যবস্থার ক্ষতি, ছাত্রদের সর্বনাশ। আলটিমেটলি কার সর্বনাশ? ছাত্রদের সর্বনাশ। ছাত্র স্বার্থে দুটো কাজ পাশাপাশি হওয়া উচিত। আমি গতকালকে ওদেরকে এই পরামর্শ দিয়ে এসেছি, এবং তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে আমি দরবার করব, নিজে করব। আমার ক্ষুদ্র সম্মান, ক্ষুদ্র সামর্থ্য, কিন্তু কিছু তো আছে, বেঁচে থাকার রসদ তো আছে, চেষ্টা করবো। আমি ওদের বলেছি, ওদেরকে আমি বলার চেষ্টা করেছি এটা, যে কাঁকড় বেছে সরিয়ে দেওয়া হলো, কাঁকড়গুলো চাকরি চলে গেল, তারা নাকি টাকা পয়সা ফেরত দেবে, এই একটা গল্প। তো কাঁকড় সরে গেলে তো 9000 8000 শূন্য হয়ে গেল। তো শূন্য জায়গা থেকে যারা কাঁকড় নয়, কাঁকড় যাদের জায়গায় কাঁকড়গুলো বসেছিল, সেই প্যানেলের যোগ্য যারা শিক্ষক, যারা গাছতলায় বসে আছে, ওই মাতঙ্গিরি হাজরা মূর্তি পাওয়া দেশে বসে আছে, বা গান্ধী মূর্তি পাওয়া দেশে বসে আছে, তো তাদেরকে তো সঙ্গে সঙ্গে নিযুক্ত করে দিতে হবে নাকি ওদেরকে সরিয়ে দেওয়ার পরে আরও 4 বছর চলে যাবে, 4 বছরে 4টে জেনারেশন সর্বশান্ত হয়ে যাবে, তারপরে নিয়োগ করাবে নাকি? সঙ্গে সঙ্গে এই কাঁকড়দের সরিয়ে ওই কাঁকড়দের জায়গায় এই বৈধ চাকরি প্রার্থী যারা প্যানেলে একদম সর্বোচ্চ জায়গায় রয়েছে, বৈধ যারা গাছতলায় পুড়ছে বসে বসে, দুটো কাজ তো একসাথে হতো, একদিকে সরিয়ে দেওয়া, অন্যদিকে পূরণ করা নাকি? আমি অনুরোধ করছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়দের, অ্যাডভোকেটদের, যে আপনারা দেখুন, আমি একজন অ্যাডভোকেটের কথা শুনছিলাম, সে কোটিপতি হয়ে গেছে, প্রত্যেকের থেকে টাকা তুলেছে। আগে চটি ছিল, এখন মার্সিডিজ। আমি কিছু লোকের না, কারো সর্বনাশ, কারো পৌষ মাস, সেটা কিভাবে সমাজকর্মী। আমি আপনাকে যেটা বলতে চাইছি, অভিষেক কি বলেছে, ফুটোতে যাচ্ছি, তার আগে আমি অন্য কথা আসি।
আমি এটা এর আগে টিভি চ্যানেলে বলেছি, সর্বত্র বলেছি, যে কেন বারে বারে একটা কথা বলা হচ্ছে যে ওই কাঁকড়ওয়ালা শিক্ষক যারা অবৈধ শিক্ষক, তাদের গোটা বেতন সুস্থ ফেরত দিতে হবে। তারা দিতে পারবে? তারা তো জমি জায়গা ঘটি বাটি এমনকি কিডনি বেচে, বা আমার কিডনি বেচে হয়তো করে ওই 20,000 টাকাটা 20 লক্ষ টাকাটা জোগাড় করেছিল। তাদেরকে বোঝানো হয়েছিল এই টাকাটাতে চাকরি হবে, হয়েছিল তো চাকরি। বা আমার হয়তো তারা এত অসৎ ছিল না, তারা হয়তো এত অসৎ ছিল না, পরিস্থিতি তাদের অসৎ করতে হয়তো বাধ্য করেছে, বুঝতে হবে। কিন্তু আপনি তাদেরকে একদম অন্য গ্রহের লোক ভাববেন না। আপনাদের মতো পরিবারই ছিল তারা, ছেলে মেয়ে তারা। আপনারা খুব মহৎ বিরাট একদম সৎ পবিত্র, আর ওরা সৎ একদম নয়। প্রত্যেকটা সরকারি দপ্তরে দেখবেন কেন ঘুষ হচ্ছে, কারবারি হচ্ছে। কেন? একটা দপ্তর কাজ করতে গেলে পিছন থেকে টাকা না দিলে কাজ হয় না। ওরা চোর নয়? যে পুলিশ অফিসাররা ঘুষ খায় তারা চোর নয়? যে পলিটিক্যাল নেতারা কিছু ঘুষ দিয়ে তবে তাকে একটা কিছু কাজ করে দেয়, সাহায্য করে দেয়, তারা চোর চিটিং চাচর নয়? নেতা মন্ত্রীরা চুরি করে ভাগ করে দিল, আর এই অসহায় বেকার ছেলেদের চৌর্যবৃত্তিরাই বড় করে দেখা হচ্ছে কেন? ঠিক কথা, ওটা অন্যায়, ওটা পাপ। কিন্তু এই পাপ যারা করালো, যারা তাদের অবৈধ চাকরির ব্যবস্থা করে দিল, যারা এই পাপ কর্ম করার জন্য ওদেরকে প্রতারিত করে ভুল পথে চালিত করলো, সেই নেতা মন্ত্রী আমলা কামলা, সেই অয়ন কুন্তল শান্তনু, সেই পার্থ চট্টোপাধ্যায় বালুদা, সেই পিরামিডের মাথায় নামগুলো আর বললাম না, তারা তো হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক। তো তারা তো চুরির টাকা সমৃদ্ধ হয়েছে। তাদের শুধু জেল হলে হবে না, তাদের শুধু ফাঁসি হলে হবে না। আরে ওদের জেল ফাঁসি হলে ওই অসহায়দের কি লাভ হলো? যাদেরকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ওই টাকাটা দিতে বলছে ক্ষতিপূরণ স্বরূপ, কাদেরকে? বৈধ টিচারদেরকে। বৈধ টিচারদেরকে যখন চাকরিটা দেওয়া হবে, কি সহ চাকরি দেওয়া হবে? তাদের 8 বছরের বেতন সহ চাকরি দেওয়া হবে। সে বেতনটা কার থেকে কেড়ে নেওয়া হচ্ছে? অবৈধ কাঁকড় শিক্ষকদের থেকে কেড়ে নেওয়া হচ্ছে। না, আমি কাঁকড় শিক্ষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বিরোধী নই, কিন্তু আমি প্রকৃতপক্ষে যারা কাটমানির টাকাটা নিয়েছিল, যারা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে, সেই মানিক, সেই সুবীরেশ, সেই কল্যাণময় থেকে শুরু করে সেই যত ধুলিময়, কাদাময়, নোংরাময়, আবর্জনাময় সব ময়দের সম্পত্তি ক্রোক করতে বলছি, সম্পত্তিকে বাজেয়াপ্ত করতে বলছি, তাদের টোটাল প্রপার্টিকে। তাদের অবৈধ টাকায় বউ বাচ্চারা খাবে, ফুর্তি করবে, লন্ডনে ঘর কিনবে, বাড়ি কিনবে। আমার চেয়ে ক টাকা বেশি হয় কল্যাণময় গাঙ্গুলি? ক টাকা বেশি পাচ্ছে আমার চেয়ে? আমার লন্ডনে বাড়ি আছে, কোথায় বাড়ি আছে? ক টাকা বেশি পাচ্ছে? কি পায় বলো? ক টাকা পায়? একটা লোক, আমার যদি এখন 10 তলা বিল্ডিং হয়, আমাকে তদন্ত করে দরকার, তবে আমি চোর। কি করবো আমার একটা 10 তলা বিল্ডিং? আমার যে 2টো মার্সিডিজ তাকে ধরে নিতে হবে আমার কোথায় টাকা দিয়ে আছে, 2 নম্বরই আছে। কি করে আমি 2টো মার্সিডিজ কিনতে পারি? এটা সহজ নয়। তাই এদের প্রত্যেকের সম্পত্তি ক্রোক করতে হবে, সিজ করতে হবে, বাজেয়াপ্ত করতে হবে, করে নিলাম করতে হবে। নিলাম করে ওই শত শত কোটি টাকা সরকার দেবে না, ওই চোরেদের সম্পত্তি নিলাম করে তাদের সম্পত্তি টাকা যেখানে যেখানে পাঠাতে হবে। এটা হচ্ছে বিচার। আমি সুপ্রিম কোর্ট হাইকোর্টকে, আমি বিভিন্ন যারা জাস্টিস আছে, যারা অ্যাডভোকেট আছে, তাদের কাছে আমি এই পরামর্শ দিতে পারি। এই কাজটা কবে করা হবে? এই কাজ করতে অভিষেকবাবু কি পদক্ষেপ নিচ্ছেন? অভিষেকবাবু, আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? আপনাদের তো কাছের মানুষ কুণাল ঘোষ, সে তো কদিন আগেই বলল যে শিক্ষায় দুর্নীতিতে যুক্ত মন্ত্রী এখনো ঘুরে বেড়াচ্ছে, সে এখনো জেলে নেই। আপনি একটু কুণাল ঘোষের সাথে কথা বলুন না, কথা বলে মন্ত্রীদের নামগুলো জানুন। সিবিআই ইডির জন্য ওয়েট করবেন না। আপনি এই লোকসভা ইলেকশনে এখনো অনেকগুলো পর্ব বাকি আছে, 4র্থ পর্ব চলছে, এখনো 3টে পর্ব বাকি আছে। এই 3টে পর্ব শেষ হবার আগেই আপনি ওই মন্ত্রীকে ধরে তার মন্ত্রিত্ব কেড়ে নিন, কেড়ে তাকে জেলে ঢুকিয়ে দিন, তদন্ত করুন, আপনার নিজস্ব উইং দিয়ে তদন্ত করুন, করে জেলে ঢুকিয়ে দিন, লোক ধন্য করবে। আমি একথা বলেছিলাম, যখন মাননীয়াকে কেউ জয় শ্রীরাম বলে, তখন মাননীয়া তেড়ে যায়, মাননীয়াকে পাগলি বলে আখ্যা দিয়ে দিচ্ছে, হিন্দু বিরোধী বলে আখ্যা দিয়ে দিচ্ছে। মাননীয়া এই যে অ্যাটিটিউড চেঞ্জ করলে মাননীয়ার লাভ। মাননীয় কি করা উচিত? যেই জয় শ্রীরাম কেউ বলবে, মাননীয় তেড়ে গিয়ে বলবেন, আরে এসো ভাই, বুকে এসো, জয় শ্রীরাম, তুমি আমার হৃদয় মানুষ, এসো, ভালোবাসো, জড়িয়ে ধরো। ঠিক আমার এই কথাটা শুনলো কে? দেব কিন্তু ঘাটালে এই কর্মটাই করেছে। হ্যাঁ, কাজী মাসুম আক্তারই বারবার এই কথাটা বলেছে রাজ্যে, মাননীয় কিন্তু করেননি। মাননীয় করলে দেখবেন মাননীয় শান্তি পেয়ে যাবেন।
এই সমস্যা থাকবে না, এই পাগলামিটা বন্ধ। আমার প্রশ্ন যেটা অভিষেক করেছে বললেন, কি বলেছে যে কি বললেন, কি ফুটো বেলুনে আলপিন ফুটিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আচ্ছা, তাহলে সুপ্রিম কোর্ট সঠিক। তুমি সাংবাদিক, তুমি আমার কাছে ইন্টারভিউতে এসছো, আজকের দিনটা মনে রাখো, সুপ্রিম কোর্ট অন্য কথা বলতে বাধ্য। কারণ ওই 26,000 যে হিসেব, তারপরে আরো 52,000 যাবে, ওটা ট্রেনে যাবে 52,000 অবৈধ। এই সবটা কিছুদিন পরে হুল্লোড় পাকাবে, বিধানসভা ইলেকশনের আগে এসে চলতে থাকবে, এতে লোকসভা চলছে। তখন কিন্তু সুপ্রিম কোর্টের রায় অভিষেক বাবুর ভালো লাগবে না। সুপ্রিম কোর্ট 2-3 রকম রায় দেবে। এক হচ্ছে অবৈধদের কাছ থেকে টাকা আদায় করো, ওই ডিএমকে অর্ডার দেওয়া হবে, নাহলে ডিএমএ চাকরি চলে যাবে। সম্পত্তি ক্রোধ করতে বলবো, আমি তো বলবো ওদের সম্পত্তি ক্রোধ করতে। আগে পার্থ চ্যাটার্জির অর্পিতা সম্পত্তি, আগে বালু সম্পত্তি, আগে কুন্তল, অয়ন, শান্তনু, সুবীরেশ, কল্যাণময়, শান্তি প্রসাদ থেকে পিরামিডের মাথা। দিদি অবশ্য বলে দিয়েছেন অভিষেকের সব যদি ব্যবসাপত্র এইভাবে কেড়ে করে নেয়, ওর তো ঘর সংসার আছে, ও খাবে কি? একটা এমপির খাওয়ার প্রশ্ন। আমার খুব ব্যথা জেগেছে। ও খুব গরিব লোক, ও তো দেখলাম যে ইলেকশন দপ্তরকে একটা হিসেব দিয়েছে 1 কোটি 1.5 কোটি টাকার মালিক। কত গরিব মানুষ, গরিব হতে চাই, কোথায় যে যাই, ভীষণ গরিব, মাত্র 1.5 কোটি টাকার মালিক। নির্বাচন কমিশন মেনে নিল, গাড়ি নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই। হায় রে, কি গরিব রে। কলকাতা কর্পোরেশনের গ্রুপ ডি কাজ করে, জন্মমৃত্যু বিভাগের ওই জাল জন্মমৃত্যু সার্টিফিকেট তৈরি করে দেয়। সে অভিষেকের অনেক ধনী। ববিদা, আপনি জানেন তো অভিষেক কত গরিব, সেই আপনার গ্রুপ ডি স্টাফ কত ধনী। খুঁজলি দেখুন, জাল জন্ম তারিখ, জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট, জাল, দুটোই জাল তৈরি করে দেয়। ওখানে বসে তো হয়তো কাজ আর কি, বিহার তৈরি, সল্লেগে 4 বাড়ি আছে। আচ্ছা, অভিষেক বাবুর 100-200 কোটি টাকা নেই তো? নেই, একদম নেই। তো অভিষেক বাবুর সংসারে প্রচুর টান, তার বউ বাচ্চা কে খাওয়াবে? আপনি আমি আসুন, সামাজিক দায় আছে, তিনি আমাদের মর্যাদার প্রতি, আমরা চাঁদা তুলে তাদের খাওয়াই। আমি অনেকদিন আগে বলেছি, আমরা চাঁদা তুলে খাওয়াবো, বাংলার গর্ব তারা। কি সুন্দর দেখতে বলুন তো, বাংলার গর্ব। এসব পাগলামি তো সীমা থাকা উচিত একটা। আমি পরিষ্কার বলছি অভিষেক বাবু, এটা সাময়িক, এই 2 মাসের ভোটের যে কথাগুলো বলতে হয় লোককে উৎসাহিত করার জন্য, গরম খাওয়ানোর জন্য, ওইটার জন্য আপনি বলেছেন, এটা আপনি ভালো জানেন। আসলে সুপ্রিম কোর্ট ভয়ঙ্কর কিছু রায় দিতে চলেছে। বাংলার শিক্ষা ব্যবস্থা চোর চিটিং বা ছ্যাচোরটা তারা কান্নাকাটি শুরু করে, তারা গোটা রাজ্যে বিস্ফোরণ ঘটাবে। 4 সময়ের অপেক্ষা। হাইকোর্ট তো ভালো নয়, সুপ্রিম কোর্ট খারাপ কিন্তু বলতে দেবো না। তখনও বলতে হবে সুপ্রিম কোর্ট দিদির আত্মার শান্তি কামনা করেছে, তখনও কিন্তু বলতে হবে। ধন্যবাদ।